আজকে আমরা আলোচনা করব মুমিনের 5 নম্বর পাথেয় নিয়ে। কত নম্বর পাথেয়? আমরা একটু মনোযোগী হই। যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, এটা কোনো প্রকার মানে বিস্মিত হওয়ার কোনো বিষয় না, একটু মনোযোগ। তাহলে আমরা কি বুঝলাম? একজন মুমিন হিসাবে আমাকে পাথেয় সংগ্রহ করা উচিত। একজন মুমিনের পাথেয় কি হবে? প্রথম পাথেয় ইলমে দ্বীন শিক্ষা করা, 2 নম্বর পাথেয় ঈমান আনয়ন করা, 3 নম্বর পাথেয় হিসাব নিকাশ করে জীবন পরিচালনা করা, 4 নম্বর পাথেয় আল্লাহ তাআলা আমাকে দেখছেন এই কথা স্মরণ করা, 5 নম্বর পাথেয় আন-নাজাহু মিন খিদা'iশ শায়াতিন, শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কার ধোঁকা? সবাই কথা বলেন, কার ধোঁকা? শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে রাখা। আপনি অনেক বড় আবেদ আল্লাহওয়ালা মানুষ, সারা জীবন আল্লাহর ইবাদত করেছেন, কিন্তু কোনো না কোনো ভাবে যদি মৃত্যুর আগে আপনি শয়তানের ধোঁকার মাঝে পড়ে যান, সারা জনমের ইবাদত একটা মুহূর্তের মাঝে শেষ হয়ে যাবে। এই জন্য শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আ'রাফের 27 নং আয়াতে বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, হে বানি আদম, তোমরা যেন শয়তানের ফিতনার মাঝে পড়ে না যাও। সাবধান, তোমরা শয়তানের ফিতনার মাঝে পড়ে যেও না। শয়তান যেভাবে তোমাদের আদি বাবাকে ফিতনার মাঝে ফেলে জান্নাত থেকে বের করে দিয়েছিল, তোমরা ওভাবে শয়তানের ফিতনার মাঝে পড়ে যেও না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আ'রাফের 16 থেকে 17 নং আয়াতে অন্যত্র বলছেন, শয়তান এত বেশি ভয়ঙ্কর, তুমি শয়তানকে দেখো না, কিন্তু শয়তান তোমাকে দেখে। শয়তান তোমাকে এমন ভাবে ওত পেতে আক্রমণ করে, জাগতিক দুনিয়ার আক্রমণ থেকে বিভিন্ন উপায় উপকরণ অবলম্বন করে রক্ষা করা যায়, কিন্তু শয়তানের ধোঁকা থেকে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারে না। এই জন্য শয়তানের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আ'রাফের 16 থেকে 17 নং আয়াতে বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তাআলা বলছেন, শয়তান আল্লাহ তাআলাকে এই কথা বলল, আদমের কারণে আজকে আমি জান্নাত থেকে বের হয়ে জাহান্নামী হয়ে গেলাম। যে আদমের কারণে আমি জান্নাত থেকে মাহরুম হয়ে গেলাম, আমি ওই আদম সন্তানকে হেদায়েতের পথে যেন চলতে না পারে, তার হেদায়েতের সরল সঠিক পথের মাঝে ওত পেতে বসে থাকব। তাকে আমি সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, চারদিক থেকে তাকে আমি আক্রমণ করব। এক পর্যায়ে তাকে আমি আমার অনুসারী বানিয়ে ফেলব। সে আপনার আর শুকরগুজার করবে না, সে আপনার নাশুকরি হিসাবে আপনি তাকে পেয়ে যাবেন। তাহলে শয়তান আপনাকে আল্লাহর নাশুকরি করবেন। এই জন্য শয়তানের ধোঁকা থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ফাতিরের 6 নং আয়াতে অন্যত্র বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিদুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলছেন, হে আমার গোলামেরা, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিদুহু আদুওয়া, শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করো, বন্ধু বানিয়ে নিও না। শয়তান এবং তার দলবল তোমাদের সবাইকে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা বানানোর চেষ্টা করে। তাহলে মুমিন যদি আখিরাতের পাথেয় সংগ্রহ করতে চায়,
কার ধোঁকা থেকে বাঁচা লাগবে? শয়তানের। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে সর্বপ্রথম একটা কাজ করা লাগবে, নিজের অবস্থান পরিষ্কার করা। নিজের অবস্থান কি করা? তিনজন লোক একসাথে আছেন, তিনজন লোক একসাথে আছেন, তাহলে যদি কথা বলতে হয় দুইজনকে সামনে নিয়ে কথা বলেন, একজনকে বাদ দিয়ে আরেকজনের সাথে কানাঘুষা করা যাবে না। এটা দ্বারা শয়তান আরেকজনের দিলের মাঝে একটা কুমন্ত্রণা দিবে যে এই মানুষটা মনে হয় তোমাকে নিয়ে কিছু কথা বলে, তোমাকে নিয়ে কিছু বল, কিছু আলাপচারিতা তোমাকে নিয়ে হচ্ছে। এই জন্য শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে আগে নিজের অবস্থান কি করা লাগবে? পরিষ্কার করা লাগবে। এটা সমাজ জীবনে, পারিবারিক জীবনে, লেনদেনে, সর্বক্ষেত্রে, ব্যবসায় নিজের অবস্থান পরিষ্কার করা। কিনা এত, বেচা এত, দাম এত, কিনলে কিনেন, না কিনলে বাদ, কিন্তু নিজের অবস্থান কি করবেন? পরিষ্কার করবেন। কোনো মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন। কিন্তু শয়তান আমাদেরকে বারবার মিথ্যার আশ্রয় নিতেই প্ররোচিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অবস্থান পরিষ্কার করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। একটু খেয়াল করেন নবীজি কিভাবে সাহাবায়ে কেরামদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য কৌশল শিক্ষা দিয়েছেন। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকিফা, নবীজি একবার রমাদানে ইতিকাফরত অবস্থায় ছিলেন। আমি নবীজির সাথে দেখা করতে গেলাম, নবীজি আমার সাথে দেখা করলেন। হযরতে সাফিয়া ছিলেন নবীর বিবি। কি ছিলেন? বিবি। হযরতে সাফিয়া বললেন, আমি যখন নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসব, নবীজি আমাকে একটু আগিয়ে দেওয়ার জন্যে সামনে একটু অগ্রগামী হলেন। রাতের বেলা একটু মিটমিটে অন্ধকার। নবীর দুইজন সাহাবী লক্ষ্য করলেন নবী কোনো এক নারীর সাথে কথা বলছেন। সাহাবা আজমাইন ওই দুইজন সাহাবী নবীকে যখন অতিক্রম করছিলেন, স্বাভাবিকভাবে এত দূর খুব স্বাভাবিকভাবে হাঁটছেন, নবীকে একজন নারীর সাথে দেখার সাথে সাথে খুব দ্রুত বেগে হেঁটে চলে গেলেন। নবীজি ডাক দিলেন, হে আমার সাহাবীরা শোনো শোনো, আমার সাথে যেই নারীকে দেখতে পাচ্ছ এ হলো আমার বিবি সাফিয়া, আমি তোমাদের কাছে এটা পরিষ্কার করছি। সাহাবা আজমাইন বললেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন নারীর সাথে আছেন, আপনি আমাদের রাসূল, আমরা আপনার ব্যাপারে একটা বিরূপ ধারণা করব, এটা কি কোনো দিন হতে পারে? নবীজি তখন সাহাবীদেরকে বলেন, ইন্নাশ শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, রক্ত যেরকম মানুষের শরীরের শিরা উপশিরা দিয়ে প্রবাহিত হয়, নবীজি বলছেন শয়তানও মানুষের শরীরের শিরা উপশিরা দিয়ে প্রবাহিত হয়। শয়তান আপনার রক্তে রক্তে কি আছে? মিশে আছে। সে চলতে পারে আপনার শরীরের প্রত্যেকটা জায়গায়, সে কি করতে পারে? চলতে পারে। নবীজি বলছেন শয়তান মানুষের রক্তের অনুকণা দিয়ে প্রবাহিত হয়। ফাখাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা শাইআ, আমি তোমাদেরকে এই কথাই জন্যই বলছি, আমি আশঙ্কা করেছিলাম না জানি শয়তান তোমাদের দিলের মাঝে আমার বিবিকে নিয়ে কোনো মিথ্যা কুমন্ত্রণা ছড়িয়ে না দেয়। এই জন্য নিজের অবস্থান কি করা? পরিষ্কার করা। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার কাছে 2 নম্বর আশ্রয় চাওয়া। কি চাওয়া? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের 97 থেকে 98 নং আয়াতে বলছেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা আন ইয়াহদুরুন। আল্লাহ তাআলা দোয়া শিখে দিলেন, বান্দারে তুমি দোয়া করো, আল্লাহ আমি তোমার কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই। বিশেষ করে আমার দিলের মাঝে যে শয়তান সদা সর্বদা বসে থাকে, তার ধোঁকা থেকেও আমি আশ্রয় চাই। তাহলে মুমিনের 5 নম্বর পাতে হবে মুমিন শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকবে। কার? একটু বলেন, কার খুশির জন্য? জীবনের সব কাজ যদি আল্লাহর খুশির জন্য হয়, মনে রাখবেন আপনি যেই দিন মারা যাবেন ওই দিনও আপনার মালিক আপনার প্রতি খুশি থাকবেন। আল্লাহ আমাদের প্রতি খুশি থাকে, এটা আমরা চাই না? আমরা চাই না ভাই? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনানে ইবনে মাজার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফারাকাদ দুনিয়া আলাল ইখলাসি লিল্লাহি ওয়াহদাহু
وعبادته لا شريك له وإقام الصلاة وإيتاء الزكاة مات والله عنه راض নবীজি বলছেন কোন মানুষ যদি একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে শরীক না করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে ইখলাসের সাথে, এবং ওই অবস্থায় যদি তার জীবনটা অতিবাহিত হয়, এক পর্যায়ে সে যদি কোনো না কোনো দিন মারা যায়, সে এমন অবস্থায় মারা গেল যেন ওই অবস্থায় তার মনিব আল্লাহ তার প্রতি খুশি আছে। এই জন্য মুমিনের পাথেয় হচ্ছে ইখলাস। জীবনের সর্বক্ষেত্রে কাকে খুশি করব? কার খুশি, কাকে খুশি করব? আল্লাহর খুশির জন্য কাজ করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া এর ৫ নং আয়াতে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোমাকে নির্দেশ করছি। কার নির্দেশ? একটু বলেন কার নির্দেশ? এত অল্প আওয়াজ হবে না, কার নির্দেশ? আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে নির্দেশ করছি, তুমি একনিষ্ঠভাবে তোমার রবের জন্য ইবাদত করবে। একজন মুমিনের ঘুম থেকে জাগ্রত হওয়া, আবার জাগ্রত থেকে ঘুমিয়ে যাওয়া, মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুমিনের সব কাজ ইবাদত। সব কাজ কি? মুমিন সব কাজ কার খুশির জন্য করবে? আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে ইখলাসের সাথে। ইখলাসপূর্ণ ইবাদত হচ্ছে প্রকৃত দ্বীন। প্রকৃত দ্বীন হচ্ছে ইখলাস। প্রকৃত দ্বীন কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল গাফিরের 65 নং আয়াতে অন্যত্র বলছেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন তোমার রব তিনি যিনি চিরঞ্জীব, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তোমরা তোমাদের সেই রবকেই ডাকো ইখলাসের সাথে। কিসের সাথে? সমগ্র প্রশংসা বিশ্ব জাহানের মালিক আল্লাহর জন্য। তাহলে আল্লাহকে যখন ডাকবো কি নিয়ে ডাকবো? ইখলাস নিয়ে। বলেন কি নিয়ে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আ'রাফের 29 নং আয়াতে অন্যত্র বলছেন, কুল আমারা রাব্বি বিল কিসত ওয়া আকিমু ওয়ুজুহাহুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাআকুম তাউদুন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার রব আমাকে ন্যায় পরায়ণতার নির্দেশ দিয়েছেন, আমাকে আরো নির্দেশ দিয়েছেন আমি যেন আমার চেহারাকে প্রত্যেক সালাতের মাঝে রবের দিকে ইখলাসের সাথে ফিরাই। এবং রব আমাকে আরো নির্দেশ দিয়েছেন আমি যেন দ্বীনের মাঝে যতগুলা কাজ করব সবগুলা কাজ যেন ইখলাসের সাথে হয়। কেন? আমার জীবনের সব শেষ অবস্থান হবে আমার রবের কাছে ফিরে যাওয়া। দিন শেষে কার কাছে ফিরে যাব? কোনো ব্যক্তি যদি ইখলাস অর্জন করতে পারে ওই ব্যক্তিকে শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তান ধোঁকা দিতে পারে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুস সাদের 82 থেকে 83 নং আয়াতে বলছেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি, আপনার সব গোলামকে আমি শয়তান পদভ্রষ্ট করব, কিন্তু যেই সমগ্র গোলামেরা ইখলাস অর্জন করবে। কি অর্জন? ইখলাস অর্জন করবে, ওই সমগ্র গোলামদেরকে আমার পক্ষে পদভ্রষ্ট করা সম্ভব হবে না। তাহলে প্রিয় ভাই, মুমিনের পাথেয় কি? ইখলাস। মুমিনের পাথেয় কি? মুমিনের 7 নম্বর পাথেয় হলো আত-তাওয়াক্কুলু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করা।
মুমিন তার জীবনের সদা সর্বদা সমগ্র কাজগুলা কার উপরে ভরসা করবে? কোন মানুষ যদি আল্লাহর উপরে ভরসা করতে পারে জীবনের সমগ্র কার্যক্রমে সমগ্র ক্ষেত্রে, আল্লাহর নবী বলেন এত বেশি দামি একটি পাথেয় হতে পারে কিয়ামতের ময়দানে, এটি আল্লাহ ওই বান্দাগুলাকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال يدخلul জান্নাতা মিন উম্মতি 70 আলফান বিগাইরি হিসাব। কিয়ামতের ময়দানে নবী বলছেন আমার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। তারা কারা? হুমুল্লাযী লা ইস্তারিকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা এমন মানুষ হবে যারা কখনো ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্রে বিশ্বাস করে না, যারা কখনো কুলক্ষণে বিশ্বাস করে না, তারা তাদের জীবনের সদা সর্বদা সুখে কিংবা দুঃখে তাদের রবের উপরেই ভরসা করে। আল্লাহর উপরে ভরসাকারী ওই গোলামগুলাকে 70,000 বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, এই তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, এটি মুমিনের কত বড় একটা ফাতেহ। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের 58 নং আয়াতে বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়া সাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খবীরা। আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি ভরসা করো তোমার চিরঞ্জীব চিরস্থায়ী রবের প্রতি। দুনিয়ায় সমগ্র মানুষের মৃত্যু হবে কিন্তু তোমার রবের কোনোদিন মৃত্যু হবে না। চিরঞ্জীব চিরস্থায়ী সেই রবের উপরে ভরসা করো যে রব তোমার সব গুনাহের কথা জানেন। তাহলে আমরা ভরসা করব কার উপরে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছ থেকে বিতাড়িত হয়ে দরিয়ার সামনে পড়ে গেলেন, কোনো প্রকার যাতায়াতের মতো কোনো ব্রিজ কিংবা সেতু নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত বললেন আল্লাহর নবী মূসা, পিছন থেকে ফেরাউন আমাদেরকে পশ্চাৎধাবন করছে, কিছুক্ষণের মাঝে আমরা ধরা পড়ে যাব, কি করব এখন? মূসা নবী জবাব দিলেন, কি জবাব দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ইউনূসের 84 নং আয়াতে সেই কথা বলছেন, ওয়াকালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। আল্লাহ বলছেন সেই সময় মূসা বলল, ও আমার জনপদের লোকেরা, ও আমার উম্মতেরা, তোমরা যদি সত্যি সত্যি মুসলমান হয়ে থাকো তাহলে এই অবস্থায় তোমাদের উচিত তোমাদের রব আল্লাহর প্রতি ভরসা করা। এই জন্য প্রিয় ভাই, আমরা কার উপরে ভরসা করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হুদের 123 নং আয়াতে অন্যত্র বলছেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন বান্দারে শোনো, আসমান এবং জমিনের মাঝে যত গোপন বিষয় আছে, অদৃশ্য বিষয় আছে, সব কিছুই তোমার রব জানে। তোমার সমগ্র চিন্তা ভাবনা, সমগ্র তোমার জীবনের সমগ্র সিদ্ধান্ত, তোমার জীবনের সুখ এবং দুঃখ সব কিছুই তোমার রবের পক্ষ থেকে আসে। সুতরাং তুমি তোমার সেই রবের ইবাদত করো, সুখ আসুক কিংবা দুঃখ আসুক তোমার সেই রবের উপরে ভরসা করো। শুনে রাখো তোমার জীবনে কি ঘটছে এই ব্যাপারে তোমার রব কখনো গাফেল নন। তোমার রব কি নন? গাফেল। আপনি আপনার জীবনে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরে যদি তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য কোনো না কোনো উপায় বের করে দেবেন। কোনো না কোনো উপায় কি করবেন? বের করে দেবেন।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তালাকের 2 থেকে 3 নং আয়াতে বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ইন্নাল্লাহা বালিগু আমরি। আল্লাহ তাআলা বলছেন বান্দারে তুমি যদি আমার উপরে ভরসা করতে পারো তোমার যে কোনো সমস্যা থেকে উদ্ধারের জন্য আমি কোনো না কোনো পথ বের করে দেব। তোমার যদি রিজিকের সংকট হয় মনে রাখো বান্দা আমি তোমাকে এমন এক জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব যেই জায়গা থেকে রিজিক আসবে তুমি কোনোদিন কল্পনা করো নাই। ইন্নাল্লাহা বালিগু আমরি, তোমার সমগ্র কাজ অপূর্ণাঙ্গ আছে একমাত্র আমি আল্লাহই পূর্ণাঙ্গ করে দিতে পারি। তাহলে মুমিন তার সারাটা জীবন ইখলাসের সাথে কাজ করবে। কিসের সাথে? এবং ভরসা করবে কার উপরে? এই ইখলাস এবং তাওয়াক্কুল এটা এত বেশি দামি পাথেয়, এটা আখিরাতে যেমন দামি দুনিয়াতেও তেমন দামি। একটা দৃষ্টান্ত শুনেন, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি বলেছেন খরাজা সালাসাতুন ইয়ামশুনা ফাআসহাবাহুমুল মাতার ফাআসাবাহুমুল মাতার ফাদাখালু ফি গারিন ফি জাবাল। একবার তিনজন ব্যক্তি কোন একটা পথের উদ্দেশ্যে বের হলো, পথের মধ্যে বৃষ্টি আসমান থেকে নাজিল হওয়া শুরু হলো। ফাদাখালু ফি গারিন ফি জাবাল, এক পর্যায়ে তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের একটা গুহার মাঝে অবস্থান নিল। কয়জন ব্যক্তি? একটু সবাই কথা কন, কয়জন ব্যক্তি? আমি যে দৃষ্টান্তটা এখন দিচ্ছি এটা হলো ইখলাস এবং তাওয়াক্কুল, এই দুইটা জিনিস কত দামি পাথেয় এটা বোঝানোর জন্য দিচ্ছি। আমার কথা কি বুঝেন? তাহলে তিনজন মানুষ বের হয়েছে, পথের মধ্যে বৃষ্টি হচ্ছে, বাঁচার জন্য গুহা, পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরই মাঝে ওই গুহার মুখের উপরে যে পাথরটা ছিল বৃষ্টি হওয়ার কারণে জায়গা পিচ্ছিল হয়ে গেল। উপরে থাকা পাথরটা হঠাৎ করে নিচের দিকে ধসে পড়ল। এক পর্যায়ে এই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিনজন মানুষ কিন্তু ভিতরে। তিনজন মানুষ কোথায়? একটু খেয়াল করেন, তিনজন মানুষ একত্রিত হলো এবং একে অপরে বলা বলি করলো যে আমরা এখানে যারা বসে আছি যদি আমাদের জীবনের কোনো ইখলাসপূর্ণ কোনো ভালো কাজ, যে কাজ শুধুমাত্র আল্লাহর উপরে করেছি, এরকম কোনো আমল যদি থাকে আল্লাহর কাছে একটু দোয়া করা দরকার। এই জায়গায় আল্লাহ ছাড়া বাঁচানোর মতো আমাদের কেউ নাই। আল্লাহ যদি এই জায়গা থেকে আমাদেরকে পাথরটা সরিয়ে উদ্ধার না করেন, সারা জনমবদ চিৎকার করলেও এখানে আমাদেরকে উদ্ধার করার জন্য কেউ আসবে না। তিনজন মানুষ বললেন আউযু বিল্লাহি বিআফদালি আমালিন আমিলতুমুহু, আমরা তিনজন মানুষ জীবনে যা করেছি ওই কাজগুলোর মধ্য থেকে যে কাজটা সবচাইতে ভালো ছিল, যে কাজটা সর্বোচ্চ স্মরণীয় বরণীয় ছিল, এমন কাজের কথা বলে আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য একটু ওসিলা তালাশ করি। তিনজন মানুষের মধ্য থেকে প্রথম মানুষ হাত বাড়ালো, আল্লাহুম্মা ইন্নী কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরান, আল্লাহ আমার দুইজন বৃদ্ধ পিতা মাতা ছিল। কুনতু আখরাজু ফাআরআ, আমি একজন রাখাল ছিলাম, আমার পশুগুলোকে নিয়ে জমিনের মাঝে বিচরণ করার জন্য বেরিয়ে যেতাম। জমিন থেকে প্রচুর বিচরণ করিয়ে যখন ঘরের মাঝে ফিরতাম পশুগুলা থেকে দুধ দোহন করতাম। সর্বপ্রথম আমার কাজ ছিল আগে আমার বৃদ্ধ পিতা মাতাকে দুগ্ধ পান করিয়ে নিতাম, এরপরে সন্তানদেরকে দুধ পান করাতাম। রব্বুল আলামিন একদিন দেখা গেল আমার আস্তে আস্তে বিলম্ব হয়ে যাওয়ায় আমার মা বাবা ঘুমিয়ে গেল। আমি আমার পশুর দুধ দহন করলাম। দুধ দহন করার পরে যেহেতু যথারীতি আমার আমল ছিল আগে মা বাবাকে খাওয়াবো, আমি আমার মা বাবার কক্ষের মাঝে প্রবেশ করলাম। দেখতে পেলাম মা বাবা ঘুমিয়ে গিয়েছে। আমি আমার মা বাবাকে ঘুম ভাঙিয়ে দুধ খাওয়ানোর জন্যে
না জাগিয়ে মা বাবার শিয়রে আমি দাঁড়িয়ে রইলাম। অন্যদিকে আমার সন্তানেরা ক্ষুধায় কাতরিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেল। সারাটা রাত এভাবে চলে গেল। সকাল বেলা যখন হলো, মা বাবা যখন ঘুম থেকে উঠলো, রব্বুল আলামিন আমি সর্বপ্রথম আমার মা বাবাকে দুধ পান করিয়েছি। আয় আল্লাহ, আমি চাইলে আমার সন্তানদেরকে ক্ষুধা নিবারণের জন্য দুধ পান করাতে পারতাম। ওগো রব, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিল্লাহ। আল্লাহ, তুমি তো জানো এই কাজটা শুধু তোমার খুশির জন্য করেছিলাম। এই কাজের উদ্দেশ্য শুধু তোমার রাজি খুশি ছিল। আমার এই কাজে ইখলাসে ভরপুর ছিল। ফাফরুজ আন্না, আল্লাহ যদি এটা তোমার কাছে কবুল হয়, আজকের এই পাথরটা তুমি একটু সরিয়ে দাও। নবীজি বলছেন ওই মানুষটা দোয়া করলো, এই দোয়াটা তার এত দামি পাথিয়া হয়ে গেল। ফাকুশিফা আনহুম, পাথরটা গুহার মুখ থেকে একটু সরিয়ে গেল। কিন্তু এখনো 2-3 জন মানুষ বের হওয়ার মতো সরলো না। 2 নম্বর মানুষ দোয়া করলো, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু ইন্নী কুনতু উহিব্বু ইমরাআতাম মিন বানাতি আম্মি। আল্লাহ, তুমি জানো আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি ভালোবাসতাম, এবং একজন পুরুষ একজন নারীর কাছ থেকে যা কামনা করে আমিও তার কাছ থেকে তাই কামনা করতাম। চাচাতো বোনকে আমি আমার কুপ্রস্তাব দিলাম, ভালোবাসা ব্যক্ত করলাম। চাচাতো বোন আমাকে বলল, 100 দিনার যদি তুমি আমাকে দিতে পারো তাহলে তোমার সাথে আমি তোমার মনের খাইশ পূরণ করব। ওগো রব, আমি 100 দিনার অনেক কষ্ট করে সংগ্রহ করলাম, চাচাতো বোনকে 100 দিনার দিলাম এবং তার সাথে মনের খাইশ নিবারণের জন্য সমগ্র আয়োজন বাস্তবায়ন করলাম। এরই মাঝেই হঠাৎ করে আমার চাচাতো বোন আমাকে বলল, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুদ্দুল খাতিমা ইল্লা বিহাক। ও আল্লাহর বান্দা, তুমি আমার ইজ্জত লুণ্ঠন করে দিও না, আমার সতীত্বকে ধ্বংস করো না, আল্লাহকে ভয় করো। ওগো রব, সাথে সাথে আমার দিলের মাঝে তোমার ভয় জাগ্রত হয়ে গেল। আমি জেনা থেকে ফিরে আসলাম শুধুমাত্র তোমার খুশির জন্যে। ওখানে আমাকে কেউ দেখতো না যদি আমি পাপ কাজে নিমজ্জিত হতাম। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা বিতিগা ওয়াজহিক ফাখরুজ আন্না। আল্লাহ, আমার ওই কাজটা যদি তোমার কাছে কবুলযোগ্য হয়, আজকে আমাদের জন্য একটু করে হলেও তুমি পাথরটা সরিয়ে দাও। নবীজি বলছেন, ফাকুশিফা আনহুম, পাথরটা আরো একটু সরিয়ে গেল। 3 নম্বর ব্যক্তি দোয়া করলেন, ওগো রব, আমি শ্রমিক খাটিয়েছিলাম, সব শ্রমিক তার মজুরি নিয়ে গেল। একজন ব্যক্তি তার মজুরি না নিয়ে চলে গেল। আমি চাইলে তার মজুরিটা নিজে খাইয়ে ফেলতে পারতাম। আমি চিন্তা করলাম, এই মানুষটা আমার কাছে শ্রম দিয়েছে, আমি তার এই অর্থগুলাকে একটা কাজে লাগালাম। আমি তার ওই মজুরির অর্থ দিয়ে কিছু বকরি ক্রয় করলাম। বিশাল একটা জনপদের বিশাল একটা জায়গায় বকরিগুলাকে লালন পালন করলাম। 1টা থেকে 2টা 3টা হতে হতে বিশাল একটা পাল তৈরি হয়ে গেল। কিন্তু মানুষটা তার সেই মজুরি নিতে এখনো আসলো না। হঠাৎ করে একদিন দেখি ওই মানুষটা আমার বাড়িতে এসে উপস্থিত। আমাকে বলল, ভাই, তোমার বাড়িতে আমি শ্রমিক হিসেবে কাজ করেছিলাম, আমি তোমার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গিয়েছিলাম, আমাকে আমার মজুরি ফেরত দাও। ও গরম, আমি চাইলে তাকে তার সেই অর্থের মজুরি টাকাটা দিতে পারতাম, কিন্তু তার টাকা দিয়ে আমি বকরি ক্রয় করে চাষাবাদ করার কারণে বিশাল একটা পাল তৈরি হয়েছে, আমি তাকে পুরা পাল দান করে দিলাম। আল্লাহ, আমি এই কাজটা শুধুমাত্র তোমার খুশির জন্য করেছিলাম, এখানে আমার দুনিয়ার লৌকিকতা ছিল না। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহি ফাফরুজ আন্না। আল্লাহ, এটা যদি তোমার খুশির জন্য করেছি, তোমার ধারণা মনে হয়ে থাকে, আল্লাহ আমাদের জন্য এই অবস্থায় পাথরটাকে আরো একটু সরিয়ে দাও। নবীজি বলছেন, ফাকুশিফা আনহুম, এক পর্যায়ে পুরা পাথর গুহার মুখ থেকে সরে গেল। কে সরিয়েছেন? আল্লাহ। একটু বলেন, কে সরিয়েছেন? আল্লাহ সরিয়েছেন। এই জন্য ইখলাস এবং আল্লাহর উপর তাওয়াক্কুল, এটি মুমিনের দুনিয়ার জীবনে যেরকম পাথেয়, আখিরাতের জীবনেও পাথেয়। প্রিয় ভাইয়েরা, মুমিনের 8 নাম্বার পাথেয় হলো তাকওয়াল্লাহ
মুমিন সদা সর্বদা আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হাশরের 21 নং আয়াতে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, ও দুনিয়াবাসী তোমরা দেখতে পেতে এই কোরআন এত ভারী একটা কিতাব, গোটা পাহাড় এই কোরআনের ভারে চুরমার হয়ে যেত। সে এই এত বেশি কোরআন পাওয়ার পরে আল্লাহকে সে এত বেশি ভয় করত, সে নিজের জায়গায় স্থির থাকতে পারত না। আল্লাহ তাআলা বলছেন, আমি এই দৃষ্টান্ত তোমাকে কেন দিলাম? এই কোরআন তো আমি পাহাড়ের উপরে নাজিল করি নাই, মানব মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি। সুতরাং কোরআন পেয়ে যদি পাহাড় ভয়ে বিদীর্ণ হয়ে যায়, ও বান্দা তোমার কত বেশি তোমার রবকে ভয় করা দরকার ছিল। আল্লাহ তাআলা বলছেন, আমি এই দৃষ্টান্ত তোমাদের কাছে এই জন্যই দিচ্ছি যেন তোমরা চিন্তা ভাবনা করতে পারো। কি করতে পারো? প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহকে ভয় করে তারা হেদায়েত প্রাপ্ত। যারা আল্লাহকে ভয় করে তারা কি? এবার আপনি নিজের সাথে মিলান যে আমি আসলে বাস্তবেই আমি কতটুকু আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুজ জুমারের 23 নং আয়াতে বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলা বলছেন, আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের কথাগুলো এত সুন্দর করে সাজিয়েছি, একটা কথা আর একটা কথার কোনো বিরোধী না। এবং এই কোরআনটা এমন একটা কিতাব হিসেবে আমি নাজিল করেছি, এই পৃথিবীতে যত বই মানুষ পড়ে এই কোরআনের মতো কোনো পঠিত গ্রন্থ পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনটা কেন দিয়েছি শোনো, যে সমগ্র মানুষের দিলের মাঝে আল্লাহর ভয় আছে, ওই সমগ্র মানুষরা যখন কোরআনের কথাগুলি শুনে তাদের গা শিহরিত হয়ে ওঠে, আল্লাহর স্মরণে তাদের দিলগুলা বিনম্র হয়ে যায়। আল্লাহ বলছেন, কোরআন শোনার পরে যার গা শিহরিত হয়, যার দিলে আল্লাহর ভয় হয়, ওই সমগ্র মানুষেরা রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে চাই তাকে হেদায়েত দিয়ে থাকি। প্রিয় ভাইরা, আল্লাহ এই পৃথিবীতে যত বিধান দিয়েছেন সবগুলা বিধানের উদ্দেশ্য হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে। এই কোরআন রমজানে সবাই পড়ছেন না? পড়ছেন না? পড়ার উদ্দেশ্য কি? কাকে ভয় করা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাহা এর 1 থেকে 3 নং আয়াতে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআনকে তোমাদের জীবনকে দুর্বিষহ কষ্টকর করে দেওয়ার জন্য এই কোরআন নাজিল করে নাই। আমি কোরআন নাজিল করেছি যে সমগ্র মানুষেরা তার রবকে ভয় করে তাদের জন্য সতর্ক বার্তা হিসাবে। তাহলে কোরআন তেলাওয়াত করলে কার ভয় জাগ্রত হয়? আপনি এখানে নামাজ পড়তে এসেছেন, উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলামি করার মধ্য দিয়ে দিলে কার ভয় জাগ্রত হওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা এর 21 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من قبلكم لعلكم تتقون। এই মানুষেরা
আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি, তোমার পূর্বে যত মানব পৃথিবীতে এসেছে তাদেরকেও সৃষ্টি করেছি। এই কথা কেন বলছি জানোনি? যেন তুমি তোমার রবকে ভয় করতে পারো। শুধু তাই নয়, আপনি যে রমজানে রোজা রেখেছেন, রোজা রাখার উদ্দেশ্য হলো আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 183 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, তোমার জন্য রোজা ফরজ করা হয়েছে, তোমার পূর্বেরকার লোকদের জন্য রোজা ফরজ ছিল, এই জন্যই ফরজ করা হয়েছে যেন তুমি তোমার রবের ভয় দিলে লালন করতে পারো। শুধু তাই নয়, এই সময়ে হজের মৌসুমে মানুষ যে হজে যাবে, হজে যাওয়ার জন্য 5 লক্ষ টাকা খরচ করবে, 40 দিন সেখানে থাকবে, নিজের বাসন কোসন জামা কাপড় কি কি লাগবে না লাগবে সব নেবে, ভিসা প্রসেসিং পাসপোর্ট প্রসেসিং সব করবে। এরপরেও আল্লাহ বান্দাকে বলছেন, বান্দা শোনো শোনো, সব কিছুর সাথে একটা পাথেয় সাথে নিবে, সেটা হলো তাকওয়া। সেটা কি? লক্ষ টাকা খরচ করলে, কোরবানি দিলে, 40 দিন পরিবার থেকে দূরে থাকলে, যদি তাকওয়া না থাকে হজ হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা এর 197 নং আয়াতে বলছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। সব নিয়েছ, সাথে একটা পাথেয় সাথে নাও, সেটার নাম কি? তাকওয়া। শুধু তাই নয়, আপনি যে কোরবানি দিবেন কিছুদিন পরে, কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হাজর 38 নং আয়াতে বলছেন, লাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পশুটাতে জবে করলা গোশত কিংবা রক্ত, পশম আমার কাছে আসে না, একটা জিনিস আসে, তুমি কাকে ভয় করে কোরবানি দিলা? তাহলে মুমিনের পাথেয় কাকে ভয় করা? আল্লাহকে। যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাকে 2টা জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে বলেন। আপনাদের এই এলাকায় কেউ যদি আমাকে 2টা বিল্ডিং না 2 ডিসিম জায়গা দিল, আমি খুশি হব না? কথার কথা আর কি, কেউ তো এরকম দিবে না, কথার কথা বললাম, খুশি হব না? আমি এত বেশি খুশি হবে এটা কল্পনা করা সম্ভব না। তাহলে আল্লাহ আপনাকে 2টা জান্নাত দিবেন কাকে ভয় করলে? আল্লাহকে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে যদি কোনো বান্দা ভয় করে, আল্লাহ হাসরের দিন তাকে জান্নাতে যাওয়ার জন্য 2টা জান্নাত দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুমিনের পাথেয় নিয়ে আলোচনা করছিলাম, যিনি বলেছেন, যিনারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন।